ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যাট্রিক্সের উপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রবলেমের সমাধান করব। এখানে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এ আছে এ একটা ম্যাট্রিক্স এ -2 2 0 1 -1 0 0 1 আর বি আর একটা ম্যাট্রিক্স 1 2 0 2 3 -1 0 -1 -2। তাহলে এই ম্যাট্রিক্স দুটো হলে দেখাতে হবে যে এ ড্যাশ বি এ একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স, যেখানে এ ড্যাশ হলো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আর প্রথমে এ ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে এ ড্যাশ ম্যাট্রিক্স কী হবে? এ ড্যাশ ম্যাট্রিক্স হবে 1 -2 2 0 1 -1 0 0 1 এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে তার কলমগুলো রোয়ে যাবে, রোগুলো কলমে আসবে। তাই ট্রান্সপোজ করলে কি আসবে? 1 -2 2 0 1 -1 0 0 1। তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ ড্যাশ ম্যাট্রিক্সটা হলো 1 0 0 -2 1 0 2 -1 0। এবারে এ ড্যাশ বি এই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তাহলে এ ড্যাশ বি করতে হবে। এ ড্যাশ বি এ ড্যাশ হলো এই ম্যাট্রিক্সটা, লিখে নিলাম 1 0 0 -2 1 0 2 -1 1। আর বি ম্যাট্রিক্সটা হলো 1 2 0 2 3 -1 0 -2 -2। দুটোই 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান যেরকমভাবে করে সেই অনুযায়ী রো বাই কলম মাল্টিপ্লাই করব। রো বাই কলম মাল্টিপ্লাই করলে কী হবে? 1 × 1 প্লাস 0 × 2 প্লাস 0 × 0। এবারে ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলমটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 1 × 2 প্লাস 0 × 3 প্লাস 0 × -1। এবারে ফার্স্ট রো দিয়ে থার্ড কলমটাকে মাল্টিপ্লাই করব। রো বাই কলম মাল্টিপ্লিকেশান 1 × 0 প্লাস 0 × -1 0 × -1 প্লাস 0 × -2। এটা ফার্স্ট রোটা হয়ে গেল। এবারে সেকেন্ড কলম দিয়ে সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলমটাকে মাল্টিপ্লাই করবো। তাহলে হবে -2 × 1 প্লাস 1 × 3 প্লাস 0 × -1। তারপরে সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলমটাকে মাল্টিপ্লাই করবো। -2 × 2 প্লাস 1 × 3 প্লাস 1 × 3 প্লাস 0 × -1 প্লাস 0 × -1। এবারে সেকেন্ড রো দিয়ে থার্ড কলমটাকে মাল্টিপ্লাই করবো। -2 × 0 প্লাস 1 × -1 1 × -1 প্লাস 0 × -2 প্লাস 0 × -2। তাহলে সেকেন্ড রোটা হয়ে গেল। এবারে সেকেন্ড রোটা পেলাম। এবারে থার্ড রো দিয়ে ফার্স্ট কলমটাকে মাল্টিপ্লাই করবো। 2 × 1 প্লাস -1 × 2 প্লাস 1 × 0। তাহলে এবার থার্ড রো দিয়ে সেকেন্ড কলমটাকে মাল্টিপ্লাই করবো। 2 × 2 প্লাস -1 × 3 -1 × 3 প্লাস 1 × -1 1 × -1। এবারে থার্ড রো দিয়ে থার্ড কলমটাকে মাল্টিপ্লাই করবো। 2 × 0
2 into 0 plus minus 1 into 1 minus 1 into 1 minus 1 into minus 1 plus 1 into minus 2 1 into minus 2 এটা হলো a dash b তাহলে a dash b এর ভ্যালু কত হচ্ছে 1 2 0 1 minus 1 minus 1 0 1 1 0 minus 1 এটা 3/3 ম্যাট্রিক্স হলো তাহলে এটা যদি বেরিয়ে গেল এবারে এই a dash bটাকে a দিয়ে মাল্টিপ্লাই করবো কারণ আমাদের কাছে দেখাতে হবে a dash b ইন্টু a এই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তাহলে a dash bটাকে a দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে a দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 1 2 0 1 minus 1 minus 1 0 0 minus 1 এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে a ম্যাট্রিক্স দিয়ে 1 minus 2 2 0 1 minus 1 0 0 1 তাহলে এখানে হবে 1 into 1 plus 2 into 0 plus 0 into 0 মানে 1 1 into row by column multiplication তাহলে 1 into minus 2 2 into 1 0 into 0 মানে 0 1 into 2 2 into minus 1 0 into 0 0 into 1 মানে 0 তারপরে 1 into 1 minus 1 into 0 minus 1 into 0 মানে 1 এখানে এটা ফার্স্ট সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দিয়ে মাল্টিপ্লাই করলে হবে minus 2 into 1 1 into 2 এটা হবে 1 into 2 সরি এটা 1 into 2 হবে তাহলে এখানে minus 2 into plus 2 করলে এটা হবে 0 তাহলে এটা এখানে 0 হবে তাহলে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দিয়ে মাল্টিপ্লাই করে 0 into 1 minus 1 into 0 plus minus 1 into 0 মানে এটা 0 তাহলে সেকেন্ড রোটাকে ফার্স্ট কলাম দিয়ে সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম সেকেন্ড কলামটাকে মাল্টিপ্লাই করলে কী হবে 0 into minus 2 0 minus 1 into 1 1 minus 1 into 0 0 তাহলে minus 1 আর এখানে 0 into 2 0 minus 1 into minus 1 1 minus 1 into 1 0 মানে minus 1 মানে 1 minus 1 0 এখানে হবে 0 0 থার্ড রো দিয়ে সেকেন্ড থার্ড কলামটাকে মাল্টিপ্লাই করলে হবে -1 তাহলে এইখানে আমি একটা ম্যাট্রিক্স পেলাম এই ম্যাট্রিক্সটা a dash b এর সঙ্গে সমান যার মধ্যে ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া প্রত্যেকটা এলিমেন্ট শূন্য ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকি সব কটা এলিমেন্টই শূন্য তাহলে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স এটি একটি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে আরেকটি প্রবলেম আমরা সলভ করব সেটা হলো এ ম্যাট্রিক্স যদি 4 2 -1 3 5 7 1 -2 1 হয় তাহলে এই ম্যাট্রিক্সে একটি স্কিউ সিমেট্রিক মানে প্রতিসম এবং একটি বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি
যে কোনো ম্যাট্রিক্স একে এইভাবে লেখা যায়, যে কোনো বর্গ ম্যাট্রিক্স একে এইভাবে লেখা যায় যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, যেখানে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ একটি প্রতিসম এবং হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে যে কোনো ম্যাট্রিক্স একে, যে কোনো বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স একে এইভাবে লেখা যায় হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু ব্র্যাকেটে এ মাইনাস এ ট্রান্সপোজ, যেখানে হাফ ইন্টু ব্র্যাকেটে এ প্লাস এ ট্রান্সপোজ একটা প্রতিসম ম্যাট্রিক্স এবং হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাদের কাছে, তাহলে আমরা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা নির্ণয় করি প্রথমে। হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এ ম্যাট্রিক্সটা কত না, এই ম্যাট্রিক্সটা হলো 4 2 -1 3 5 7 1 -2 1। আর এ ট্রান্সপোজ কত, এ ট্রান্সপোজ হলো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ। তাহলে কি হবে না, এই ম্যাট্রিক্সটা লিখলাম 4 2 -1 3 5 7 1 -2 1 প্লাস এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে হবে এর রোটা কলমে যাবে 4 2 -1, থার্ড রোটা সেকেন্ড রোটা সেকেন্ড কলমে যাবে 3 5 7, আর থার্ড রোটা থার্ড কলমে যাবে 1 -2 1। ওকে, তাহলে এটা সাম কত হবে, সামনে একটা হাফ আছে, তাহলে হাফ ইন্টু এই ম্যাট্রিক্স দুটো সাম হবে 8 5 -1 8 5 -1 8 5 0 8 5 0 8 5 0 5 10 5 0 5 0 5 2। এটা হলো। এখন এই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ নিয়ে আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট রোটা ফার্স্ট কলমে যাবে, সেকেন্ড রোটা সেকেন্ড কলমে যাবে, থার্ড রোটা থার্ড কলমে যাবে, একই থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা নিজে, অর্থাৎ এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স। এবারে আমরা আসবো হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ ইন্টু এ ম্যাট্রিক্সটা বসাবো 4 2 -1 3 5 7 1 -2 1 মাইনাস এ ট্রান্সপোজ হলো 4 2 -1 3 5 7 1 -2 1 এ ট্রান্সপোজ। তাহলে এটা হবে হাফ ইন্টু 4 2 -1 3 5 7 1 -2 1 মাইনাস
এটা ট্রান্সপোজ, তাই 4 2 -1 3 5 7 1 -2 1। তাহলে এখানে ম্যাট্রিক্সের সাবট্রাকশন করলে কী হবে? 4 - 4 মানে 0, 2 - 3 মানে -1, -1 -1 -2, 3 - 2 মানে 1, 5 - 5 মানে 0, 7 - -2 মানে 9, 1 - -1 মানে 2, -2 -7 মানে -9, 1 - 1 মানে 0। তাহলে এই ম্যাট্রিক্সটা কী ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে সেটা হবে এই ম্যাট্রিক্সের নেগেটিভের সঙ্গে সমান, অর্থাৎ এটি একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু 3 5 7 1 -2 1। এই ম্যাট্রিক্সটা কোন দুটো ম্যাট্রিক্সের সামের সঙ্গে সমান? না, 1/2 × 8 5 0 এই ম্যাট্রিক্সটা, 5 10 5 0 5 2। আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স 1/2 × 0 1 2 -1 0 -9 -2 9 0 এই ম্যাট্রিক্সটার সঙ্গে সমান, যেখানে একটা ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা সিমেট্রিক, এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এই ম্যাট্রিক্সটা ইউসিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে এই ম্যাট্রিক্সকে দুটো, একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সে সাম হিসেবে লেখা হলো, যোগফল হিসেবে লেখা হলো। Thanks for watching my channel.